সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদে নদিয়ার হরিণঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। পাশাপাশি বিজেপির যুব মোর্চার উদ্যোগে হরিণঘাটা বাজার সংলগ্ন মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় যুব মোর্চার কর্মী সমর্থকেরা, যার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। যদিও এই বিষয়ে যানজটে আটকে পড়া টোটো, অটো, বাস চালক থেকে শুরু করে বাস যাত্রী ও পথচারী ও হরিণঘাটার স্থানীয় বাসিন্দাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিতে দেখা যায় বিজেপি বিক্ষোভকারী হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্বকে। প্রশাসনকে জবাব দিতে হবে, প্রশাসনকে জবাব দিতে হবে। আজকে আমাদের মূলত কর্মসূচি মহিলা মোর্চার উদ্যোগে থানার সামনে অবস্থান বিক্ষোভ এবং যুব মোর্চার উদ্যোগে পথ অবরোধ। কোথায় করলেন এটা? হরিণঘাটা থানা, হরিণঘাটা বিধানসভার সমস্ত কার্যকর্তা একত্রিত হয়ে হরিণঘাটা থানার সামনে বিক্ষোভ অবস্থান এবং হরিণঘাটা বাজার সংলগ্ন যে চৌক মাথা আছে ওখানে আমাদের পথ অবরোধ। প্রধান রাস্তা এটা তো যানজটের সৃষ্টি হলো, মানুষ তো সমস্যায় পড়লো। দেখুন, যানজটের সৃষ্টি হয়েছে, এই জন্য জোর হাত করে সমগ্র হরিণঘাটাবাসী, রাজ্যবাসীর কাছে আমরা ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থনা করছি। যে বর্বরোচিত ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, যারা এই জ্যামে আজকে আটকে পড়েছেন, যে টোটো ভাই, যে অটো ভাই, যে বাস চালক, যে লরি ড্রাইভার, প্রত্যেকের কাছে আমরা নতজানু হয়ে ক্ষমা প্রার্থী। কিন্তু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আপনাদের ঘরে তো মা বোন আছে। আগামীকালকে যখন এই বর্বর, এই শাহজাহান শেখের বাহিনী যখন আপনাদের ঘরের মা বোনকে রাতের অন্ধকারে টেনে নিয়ে গিয়ে এইভাবে তাদের মূল্য দেবে, তখন সেটা কি আপনাদের ভালো লাগবে? তাই জন্য আপনাদের কাছে আমাদের জোরহাত করে অনুরোধ, পথে নামুন। পথে নামার সময় হয়েছে, পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে, এরপরে আর আপনারা দেওয়াল ফুঁড়েও বেরোতে পারবে না, সেই সময় ইতিমধ্যে উপস্থিত। তাই যারা আমাদের এই আন্দোলনের ফলে যাদের অসুবিধা হয়েছে, সকলের কাছে আমরা করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আবেদন করছি বাংলার সমস্ত নারী সমাজকে, 500 টাকা 1000 টাকা দিয়ে মায়েদের সম্মান কেনা যায় না। 500 টাকা 1000 টাকা দিলে মায়েরা ওই যখন ডাকবে তখন যেতে পারে না। মায়েদের অনেক কাজ আছে, এই সংসার তৈরি করা, এই সমাজকে তৈরি করা মায়েদের কাজ। ছোট ছোট ছেলে মেয়েদের বড় করা, শিক্ষা দেওয়া মায়েদের কাজ। তাই মায়েদের সম্মান মায়েদের মতো করে দিতে হবে, যেটা এই তৃণমূল সরকার, এই বর্বর সরকার দিতে পারছে না। সেই কারণে আজকে আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই হরিণঘাটায় আমরা আজকে আন্দোলনে নেমেছি। আপনার নাম, পরিচয়? আমার নাম প্রদীপ মজুমদার, আমি হরিণঘাটা শহর মণ্ডলের সাধারণ সম্পাদক। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।